দর্শক, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, একটু জানতে চাই আবহাওয়া অফিস কি বলছে, লঘুচাপটি কতদিন স্থায়ী হতে পারে, সাগরের অবস্থা আপনি এখন কেমন দেখছেন, আর উপকূলের আবহাওয়া পরিস্থিতি একটু জানাবেন। জি নেন্সি, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় 4 দিনের ব্যবধানে আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর আগে গত 2 জুলাই একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, সেটি 11 জুলাই আসলে তার প্রভাব কেটে যায় এবং আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়। ঠিক 4 দিনের ব্যবধানে আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সংখ্যায় পায়রা সহ 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি। নদীর পানি বৃদ্ধি পেয়েছে প্রায় 2 ফুট, জোয়ার চলছে এই মুহূর্তে। এবং আপনি জানেন যে আষাঢ়ী অমাবস্যার তিথি শেষ হয়েছে গতকালকে। এই লঘুচাপ এবং অমাবস্যার প্রভাব দুটি মিলে কিন্তু জোয়ারের পানি বেড়েছে। এই শুধু আগুনমুখা নদী নয়, এর পাশে রয়েছে বুড়ো গরঙ্গ, রাবনাবাদ, তেঁতুলিয়া, এই নদ নদীর পানিও কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার কারণে নিচু যে এলাকাগুলো রয়েছে নিম্নাঞ্চল, কোথাও কোথাও আমরা খবর পেয়েছি যে সেই নিচু এলাকাগুলো জোয়ারের পানি ঢুকেছে এবং সেই এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া যদি আপনাকে সার্বিক তথ্য জানাই যে এর আগের যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল এর কারণে কিন্তু বঙ্গোপসাগর ফুঁসে উঠেছিল, যার কারণে উপকূলের যে জেলেরা তারা কিন্তু 10 দিন কর্মহীন ছিল। এই প্রভাব কেটে যাওয়ার পরে আবার কিন্তু তারা সাগরে নেমেছে, আশায় বুক বেঁধে যে তাদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়বে। কিন্তু আবারও এই বৈরী আবহাওয়া সৃষ্টি হয়েছে, যার কারণে আবারও সাগর ফুঁসে ওঠার সম্ভাবনা রয়েছে, যার কারণে এই 4 দিনের ব্যবধানে কিন্তু আবারও তাদেরকে তীরে ফিরে আসতে হবে, এমনটি কিন্তু ট্রলার মালিকরা ধারণা করছেন। এই কিন্তু আসলে এই উপকূলীয় এলাকার পরিস্থিতি। এবং সেই সঙ্গে আপনাকে বলে রাখি, টানা বর্ষণের কারণে কিন্তু অনেক নিচু জমিতে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, সেক্ষেত্রে আমন চাষাবাদ ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু এই যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কৃষকদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল, কিন্তু আবার বৈরী আবহাওয়া সৃষ্টি হয়, আবারও কিন্তু সেই নিচু এলাকা প্লাবিত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। এই ছিল নেন্সি সবশেষ আমার কাছে।